ইচ্ছে উড়ানে আবারও স্বাগত আপনাকে। আজ আমরা যে গল্পের সঙ্গে থাকব তার নাম দূরের সংকেত। লিখেছেন অনিন্দ্য বক্সী। গভীর খেদের সঙ্গে স্তবক বলে ওঠে, রমেশ, তুই চলে গেলে আমাদের দুর্গাপুর স্পোর্টিং ক্লাব কানা হয়ে যাবে। স্তবকের মুখের কথা কেড়ে নিয়ে দেবায়ন বলে, তুই ঠিক বলেছিস স্তবক, আমাদের 4 জনের অক্লান্ত চেষ্টায় দুর্গাপুর স্পোর্টিং ক্লাব গড়ে উঠেছে। রমেশের মতো গোলকিপার এ তল্লাটে আর একটাও নেই। এখন কে আমাদের গোল খাওয়া আটকাবে? একটা গভীর নিঃশ্বাস ছেড়ে আলোচনায় যোগ দেয় রমেশ। স্কুল ফাইনাল পর্যন্ত তোর পক্ষে কি দুর্গাপুরে থাকা সম্ভব নয়? 4 বন্ধুতে মিলে দুর্গাপুরের খেলার মাঠে পা ছড়িয়ে বসে গল্প করছিল। সন্ধ্যের অন্ধকার তখন নামতে শুরু করেছে। মাঠের একটা নির্জন কোণে তারা ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। দলের 4র্থ জন রমেশ জানা এবার মুখ খুলল। ক্লিষ্ট কণ্ঠে রমেশ বলল, না রে, তা সম্ভব নয়। বাবা কলকাতায় বদলি হয়ে যাচ্ছেন, আমার পক্ষে আর দুর্গাপুরে থাকা সম্ভব নয়। তোদেরকে, বিশেষ করে দুর্গাপুর স্পোর্টিং ক্লাবকে ছেড়ে যেতে আমার প্রাণ ফেটে যাচ্ছে, তবু উপায় নেই, যেতেই হবে। তবে তোদের সঙ্গে আমি যোগাযোগ রেখে চলবো। বড় খেলা থাকলে আমি ঠিক দুর্গাপুরে এসে হাজির হব। অতি কষ্টে ঢোক গিলে অর্ণব টিপ্পনি কাটে, দেখ, আমাদের 4 জনের মধ্যে স্তবক হচ্ছে স্ট্রাইকার, দেবায়ন হচ্ছে লিঙ্কম্যান, আমি হচ্ছি ফুল ব্যাক আর রমেশ গোলি। অর্ণবকে বাধা দিয়ে দেবায়ন বলে ওঠে, তার মানে পুরো টিমের একটা লাইন হচ্ছে আমরা এই 4 জন। স্তবক সঙ্গে সঙ্গে যোগ দেয়, লাইনের একটা বিন্দু ছিটকে যাওয়া মানে পুরো টিমটা দুর্বল হয়ে পড়া। তোরা অত শত ভাবিস না, সামনের বোকারো শিল্ডের ফাইনালে জান দিয়ে লড়ে যা। দুর্গাপুর স্পোর্টিং ক্লাবকে এবারকার শিল্ড চ্যাম্পিয়ন হতেই হবে। 4 বন্ধুর প্রত্যেকেই দুর্গাপুরে থাকে। স্থানীয় এক ইংরেজি মাধ্যম স্কুলে ক্লাস 10-এ সবাই পড়ে। 4 জন শুধু অভিন্ন হৃদয়ের সহপাঠী নয়, খেলাধুলোয় তাদের সবাই পারদর্শী। তাদের সমবেত চেষ্টায় দুর্গাপুর স্পোর্টিং ক্লাব ফুটবলে অদ্বিতীয়, স্থানীয় লীগ ও শিল্ড বিজয়ী। 4 বন্ধুর সকলেরই অভিভাবক দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কাজ করেন। ভবানীপুরে নিজের বাড়িতে বসে রমেশ ভাবছিল, আগামী শনিবার বোকারো শিল্ডের ফাইনাল দুর্গাপুরের মাঠে হবে। বোকারো 11 ফাইনালে উঠেছে, তারাও শক্তিশালী দল। রমেশ কলকাতায় চলে এলেও শিল্ডের ফাইনাল খেলতে তাকে দুর্গাপুরে যেতে হবে। কাল সকালে উঠেই ব্ল্যাক ডায়মন্ড ধরতে হবে। ফাইনাল খেলা অমীমাংসিত থাকলে তাকে দুর্গাপুরে 2-4 দিন থাকতে হবে। রমেশ তাড়াহুড়ো করে জিনিসপত্র গোছাচ্ছিল। ঢং ঢং করে ঘড়িতে রাত 10টা বাজলো। খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। দক্ষিণের ঘরটাতে রমেশ একলাই শুতো। দরজাটা কেঁচ করে শব্দ হতেই রমেশ উৎকর্ণ হয়ে ওঠে। ভেজানো দরজা খুলে বাইরে উঁকি মারে, না, কোথাও কেউ নেই। দরজাটায় ছিটকিনি লাগিয়ে রমেশ আবার সুটকেস গোছাতে থাকে। ঘড়িতে ভোর 4টে অ্যালার্ম দেওয়া আছে, এবার শুয়ে পড়তে হবে। হঠাৎ কে যেন রমেশ বলে ডেকে ওঠে। সুটকেসের ডালাটা বন্ধ করে রমেশ অবাক হয়ে যায়। বিস্মিত কণ্ঠে বলে ওঠে, আরে স্তবক, তুই কখন এলি? কালকেই তো বোকারো শিল্ডের ফাইনাল খেলা। ভোরবেলায় হাওড়া স্টেশনে গিয়ে ট্রেন ধরবো বলে সুটকেস গোছাচ্ছিলাম। ফিক করে স্তবক সুন্দর ভট্টাচার্য হাসল। রমেশের মনে হলো বড় ম্লান, বড় বিষণ্ণ সে হাসি। কালকে দুর্গাপুরে শিল্ড ফাইনাল খেলা হবে না, তোরা তাড়াহুড়ো করে সকালে ট্রেন ধরবার দরকার নেই, সে কথা জানাবার জন্যই ছুটে এলাম। রমেশ যেন আকাশ থেকে পড়ল, সবিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল, কি বলছিস তুই? হঠাৎ এভাবে ফাইনাল খেলা বাতিল হয়ে যাবে কেন? রমেশ, কার সঙ্গে এত রাত্রে কথা বলছিস? বাইরে থেকে রমেশের দাদু হেঁকে ওঠেন। এতক্ষণে রমেশের সম্ভিত ফেরে। যাই দাদু বলে সে দরজার ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে রমেশ তার দাদুকে সব কথা বলে। কি যাতা বলছিস,
সদর দরজা বন্ধ, দরজার কলিং বেল বাজলো না, অথচ তোর বন্ধু দুর্গাপুর থেকে কি হাওয়া হয়ে ঘরের ভেতর ঢুকলো? আরে তাই তো। এতক্ষণে রমেশের হুঁশ ফেরে। সত্যি তো, ঘরের ছিটকিনি তো বন্ধ ছিল, স্তবক ঘরের ভেতর ঢুকলো কি করে? দাদুকে নিয়ে রমেশ আবার তার ঘরের মধ্যে ঢোকে। আশ্চর্য, কোথাও কেউ নেই। রমেশের দাদু হেসে বলেন, খেলা খেলা করে তোর মাথা খারাপ হয়ে গেছে, তাই জেগে জেগে স্বপ্ন দেখছিস। অতি কষ্টে বিস্ময় দমন করে রমেশ দুর্গাপুরে স্ট্রেট ট্রাঙ্ক ডায়াল করে। দেবায়নের বাবা বড় ডাক্তার, রাত্রে প্রায়ই ফোন আসে, তাই ফোনে দেবায়নকে পাওয়া গেল। কে? রমেশ, তুই ফোন করে ভালো করেছিস। তুই না করলে আমি তোকে ফোন করতাম। ফাইনাল খেলাটা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। দেবায়নের কথা শুনে বিস্মিত রমেশ বলে ওঠে, আরে সে কথাই তো স্তবক এইমাত্র জানিয়ে গেল। স্তবক? কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি। দেবায়নের কথার জবাবে রমেশ পূর্বাপর ঘটনা বিবৃত করে। রমেশের কথা শুনে দেবায়ন স্তম্ভিত হয়ে যায়। করুণ কণ্ঠে বলে, স্তবক বড় ভালো ছেলে ছিল রে। তোর যাতে হয়রানি না হয় তাই নিজে দেখা দিয়ে তোকে সব জানিয়ে গেল। স্তবক? অবাক হয়ে রমেশ প্রশ্ন ছড়ে, স্তবক ছিল, দেখা দিল? তোর এসব কথার মানে বুঝছি না। হেয়ালি ছেড়ে দিয়ে স্পষ্ট করে বল, কেন সিল্ডের ফাইনাল খেলা হবে না? ওপার থেকে দেবায়নের কান্না ভেজা গলা শোনা যায়। আজ সন্ধ্যে 6টার সময় হাইওয়ে পেরোতে গিয়ে গাড়ি চাপা পড়ে স্তবক মারা গেছে। তাকে দাহ করে শ্মশান থেকে এই সবে ফিরছি। রমেশ ফোনটা কেটে দেয়। আপনার মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই জানাতে ভুলবেন না গল্প পাঠ আপনার কেমন লাগছে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক, শেয়ার, এগুলো তো আশা করতেই পারি। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, অপেক্ষা রাখুন পরবর্তী গল্পের।